হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ওটাই আপনাদের সাথে আপনাদের দেখাচ্ছি। তো আজকে আমি রান্না করব ডিম বেগুনের কারি। তো এর জন্য আমি এখানে সব মশলা নিয়ে নিয়েছি, আর এই মশলা টশলা সব সাইজ করে নিয়েছি। এবারে ওই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। প্রথমে যে ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু হলুদ আর একটু লবণ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নিলাম। এবারে যে বেগুনগুলো এবার ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। বেগুনগুলো সব তুলে নিয়েছি ভাজা করে। নুন হলুদ ওতে মাখানো ছিল, আর ভেজে নিলাম তেলের উপরে। সর্ষের তেলে রান্না হচ্ছে, ওতে আর 1 চামচ তেল দিলাম। এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে। এবার এতে আদা, রসুন, পেঁয়াজ সব গ্রেট করা একসাথে দিয়ে দিলাম। এবার এটা ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন সব ভেজে নিয়েছি। এবার এখানে একটা টমেটো গ্রেট করা, সেটাও দিয়ে দিলাম। টমেটোটা কষে নিয়েছি। এবার কিছু মশলা দিয়ে দেবো। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর একটু রয়েছে চিকেন মশলা। তো ওইগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে জল দেবো। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা একসাথে কষে নেব। জল দিয়ে একটু কষে নিয়েছি। স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা আপনারা নাও দিতে পারেন। সুন্দর করে মশলাটা কষে নিয়েছি। তো এবার একটু জল দিয়ে দেবো। ঝোলটা টকবক করে ফুটে গেছে। এবারে ডিম আর বেগুন একই সাথে দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ফুটবে। এর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা দিলে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। এগুলো সেদ্ধ হয়ে যাবে। ডিম বেগুনের কারি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আর মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে। এই মটরশুঁটিও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর এর ওপরে একটু ওই ধনে পাতার কুচি দিয়ে দিচ্ছি। পাতাগুলো একটু শুকনো হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, তো ওই জন্য এগুলো আর টাটকা রাখা যায়নি। তো কেমন লাগলো বন্ধুরা? এইভাবে অবশ্যই আপনারা করে খাবেন, খুবই ভালো লাগবে। যেমন যে কোনো মাছের সাথে, ইলিশ মাছ, বাটা মাছ, যে কোনো মাছের সাথে বেগুন দিয়ে যেমন ঝাল করলে ভালো লাগে, সেরকমই তোমার এটাও দারুণ ভালো খেতে লাগে। খুব সুন্দর টেস্ট হয়েছে এটা। অবশ্যই আপনারা একবার খেয়ে দেখবেন। তারপর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো একঘেয়েমি তো ভালো লাগে না, একরকম তরকারি বারবার একভাবে খাওয়া যায় না, ভালো লাগে না। সেই জন্য একটু এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে মশলা দিয়ে রান্না করলে দারুণ খেতে হয়। তো অবশ্যই এটা খাবেন একবার, অনুরোধ রইল। আজকের মতো রাখছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব 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 ভালো থাকুন। জয় গুরু, জয় মাতারা।